আসসালামু আলাইকুম। জান্নাত কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা রান্না করব এঁচোড় চিংড়ি। এই যে চিংড়ি মাছ নিয়ে নিলাম, এটা হচ্ছে বাগদা চিংড়ি। আমি এঁচোড়টাকেও সুন্দরভাবে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি। এবার একটি কড়াই নিয়ে নেব, তাতে দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেলটা যখন গরম হয়ে যাবে, এর ভিতরে দিয়ে দেব একটু সামান্য পরিমাণে হলুদ আর অল্প একটু লবণ দিয়ে আমরা চিংড়ি মাছটাকে সুন্দরভাবে ভেজে নেব। এই যে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এবার আলতোভাবে নাড়াচাড়া করে সামান্য একটু চিংড়ি মাছটাকে ভেজে নেব। মনে রাখবেন, চিংড়ি মাছটা যদি আমরা বেশি ভাজি তাহলে কিন্তু চিংড়ি মাছটা শক্ত হয়ে যায়। এই জন্য 1 থেকে 2 মিনিট ভেজে নেবেন। এবার ওই তেলেই দিয়ে দেব 3টা তেজপাতা আর 4টা শুকনো লঙ্কা, আর দিয়ে দেব 1 মুঠ পেঁয়াজ কুচি দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব। এ পর্যায়ে দিয়ে দেব আদা বাটা এবং আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। দিয়ে দেব একটু সরিষা বাটা আর দিয়ে দেব একটু জিরা বাটা দিয়ে সুন্দরভাবে মশলাটাকে আমি একটু তেলের সাথে ভেজে নেব। এ পর্যায়ে দিয়ে দিলাম লবণ, হলুদ, শুকনো লঙ্কা দিয়ে সুন্দরভাবে মশলাটাকে একটু কষিয়ে নেব। এই যে মশলাটা সুন্দরভাবে কষানো শেষ। এ পর্যায়ে দিয়ে দেব সামান্য একটু পানি। পানিটা দিয়ে আমি মশলাটাকে আবারও সুন্দরভাবে একটু কষিয়ে নেব। এই যে মশলাটা এবার সুন্দরভাবে একটু কষিয়ে নিলাম। মশলা থেকে যখন এরকম তেল উঠে যাবে, তখন এই পর্যায়ে দিয়ে দেব এঁচোড়গুলো। এই যে এঁচোড়গুলো দিয়ে দিলাম। দিয়ে এবার সুন্দরভাবে মশলার সাথে একটু মিশিয়ে নেব। এঁচোড়টাকে সুন্দরভাবে নেড়েচেড়ে মিশাতে হবে, যেন এঁচোড়টা সুন্দরভাবে মশলার সাথে মিশে যায়। এই যে সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি এঁচোড়ে হালকা একটু পানি দিয়ে দেব, দিয়ে সুন্দরভাবে এঁচোড়টাকে একটু কষিয়ে নেব। এঁচোড়টা এরকম কষাতে কষাতে সফট হয়ে আসবে। এই যে এঁচোড়টা দেখুন কত সুন্দর সফট হয়ে এসেছে। এ পর্যায়ে আমি দিয়ে দেব সামান্য আর একটু পানি দিয়ে আমি এঁচোড়টাকে আবারও একটু কষিয়ে নেব। এ পর্যায়ে ঢাকা দিয়ে দিলাম। দিয়ে ফিরে আসছি 5 মিনিট পর। 5 মিনিট পর দেখুন এঁচোড়টা একদম কত সুন্দর সফট হয়ে গেছে। এই যে এ পর্যায়ে আমরা দিয়ে দেব ঝোলের জন্য পানি। সামান্য একটু পানি দিবেন, কারণ আমরা আগেই 2 বার এঁচোড়টাকে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দেব ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। এই যে 10 মিনিট পরে আমরা আবার একটু জিরা বাটা দিয়ে দেব, দিয়ে আবারও একটু ঢাকা দিয়ে রেখে দেব। এই যে কমপ্লিট আমাদের এঁচোড় চিংড়ি। আমার রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।